আজ পৃথিবীতে প্রায় 2 মিলিয়নের বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে। কিন্তু প্রশ্ন হলো, একজন নিরক্ষর নবী একটি মরুভূমির শহর থেকে এই ইসলাম কিভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল? তলোয়ার নয়, জোর নয়, বরং চরিত্র, ধৈর্য আর ন্যায়ের মাধ্যমে আজ আমরা জানব ইসলামের বিস্তারের আসল ইতিহাস। ইসলামের সূচনা 610 খ্রিস্টাব্দ মক্কার হেরা গুহায় শুরু হয় এক নতুন অধ্যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় প্রথম ওহী, পড়ো তোমার প্রভুর নামে। তখন মক্কার সমাজ ছিল মূর্তি পূজা, অন্যায় আর বৈষম্যে ভরা। ইসলাম মানুষকে শিখিয়েছিল সব মানুষ সমান, আল্লাহ এক। নির্যাতনের মাঝেও ধৈর্য। ইসলামের কথা ছড়াতে শুরু হয় নির্যাতন, মুসলমানদের উপর চালানো হয় অত্যাচার, বয়কট, নিপীড়ন। কিন্তু তারা পাল্টা আঘাত করেনি। তারা দেখিয়েছে ধৈর্য, সততা আর ক্ষমা। এই চরিত্রই মানুষকে ভাবতে বাধ্য করেছিল, এই ধর্ম কি সত্যি আলাদা? হিজরত আর রাষ্ট্র গঠন 622 খ্রিস্টাব্দে ঐতিহাসিক হিজরত। মদিনায় ইসলাম খালি ধর্ম নয়, একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্রের রূপ নেয়। মুসলিম অমুসলিম সবাই পায় সমান অধিকার। তলোয়ার না, চরিত্র। অনেকে বলে ইসলাম নাকি তলোয়ার দিয়ে ছড়িয়েছে, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। ইসলাম ছড়িয়েছে ব্যবসায়ীদের সততায়, শাসকদের ন্যায় এবং মানুষের সুন্দর আচরণে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকার বহু দেশে কোনো যুদ্ধ ছাড়াই ইসলাম পৌঁছেছে। আজকের বিশ্বের ইসলাম। আজ ইসলাম বিশ্বের ধূর্ত বর্ণশীল ধর্ম, কারণ এর শিক্ষা চিরকালীন। সত্য, ন্যায়, শান্তি আর মানবতা, এই বার্তায় ইসলামের শক্তি। এন্ডিং অধ্যায়। ইসলাম ছড়িয়েছে শক্তি দিয়ে নয়, বরং হৃদয় জয় করে। আপনি যদি এই ইতিহাস থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং সত্য জানার যাত্রায় আমাদের সাথেই থাকুন।